হাই, আমি অরুণ। আমার নতুন চ্যানেলের নাম হয়তো আপনারা সবাই জানেন, হয়তো আবার কেউ কেউ জানেন না, সেই জন্য আর একবার মনে করে দিচ্ছি আপনাদের। অরুণ ট্যুরস অ্যান্ড ব্লগস। এই অরুণ ট্যুরস অ্যান্ড ব্লগস এটা আমার আজকে যে উপস্থাপন করবো, এটা আমার দ্বিতীয়। আজকে আমি একটা ব্লাড প্রেশার মনিটরের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমি একজন হাই প্রেশারের রোগী। আমি চেন্নাই গিয়ে ডাক্তার দেখিয়ে এসে ডাক্তার মশাই আমাকে বারবার বলেছেন যে প্রত্যেক দিন আপনি আপনার প্রেশার মেজার করবেন এবং একটা ডায়েরিতে নোট করবেন। আফটার 1 মান্থ বা 2 মান্থ বা 3 মান্থ আমি যখন আপনাকে দেখব, ওই প্রতিদিনের মেজারমেন্ট রিপোর্টটা আমি দেখব। সেই জন্য আমি প্রথমে একটা এই যে প্রেশার পেপার যন্ত্রটা হচ্ছে ডক্টর ট্রাস্টে কিনেছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে। 4 বছর আগে ডক্টর ট্রাস্টে এখন আমার মেজারমেন্ট হচ্ছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে ঠিক মতো হয়তো মেজারমেন্ট হচ্ছে না। সেই জন্য আমি গতকাল আর একটা টাটা IMG ব্লাড প্রেশার মনিটর কিনলাম। এই যে ব্লাড প্রেশার মনিটর, এটা আমি একটা কিনলাম। এখন আমি দেখব যে এই নতুন যে টাটা IMG ব্লাড প্রেশার মনিটরটা ভালো না ডক্টর ট্রাস্ট প্রেশার মনিটরটা ভালো, এটা আপনাদের সামনে আপনার কাছে উপস্থাপন করব। প্রথমে আমরা ডক্টর ট্রাস্ট মার্স 101 ব্লাড প্রেশার মনিটর সম্বন্ধে এই ব্লাড প্রেশার মেশিনটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট নয়। এটাই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাম আমরা শুনেছেন, গোটা পৃথিবী জুড়ে আছে। তাদের প্রোডাক্টটা খুবই ভালো, সেই জন্য আমি এটা কিনেছিলাম। কিন্তু আমরা এখন মোদি মেক ইন ইন্ডিয়া সেই নিয়ে তুল্য হয়ে ফের আমি একটা আমার দেশের তৈরি টাটা IMG ব্লাড প্রেশার মনিটর। এখন আমি দেখব এই আমার দেশের তৈরি না USA তৈরি কোন প্রোডাক্টটা সব থেকে বেস্ট, এটা আমি একদম প্রমাণ করে দেখাবো। প্রথমে আমি ডক্টর ট্রাস্ট স্মার্ট 101 ব্লাড প্রেশার মেজার ডাক্তার দেখাচ্ছি, আপনারা দেখুন। এর ব্যাপারে একটা বলি, এটা শুধুমাত্র চালিত হচ্ছে ব্যাটারির সাহায্যে। 4টে পেন্সিল ব্যাটারি আমি যা ব্যবহার করে দেখলাম, মোটামুটি 6 মাস এই ব্যাটারিটা চলছে, ঠিক মতো ইউজ করা হয়। এবার আমি এই প্রমাণ সাপেক্ষ দেখাচ্ছি কিভাবে কি করা যায়। প্রথমে এটাকে আমি মেজার করার জন্য হাতে এভাবে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভালো করে এইভাবে টাইট করে প্রথমে বাঁধবেন, তারপরে মেশিনটাকে এখানে একটা রাখার দিকে একটা হোল আছে, এখানে এটাকে পুশ করে ঢোকানোর পর দেখবেন এখানে 3টে পরপর বাটাম আছে। মিডিল বাটাম, যেটা মিডিল বাটাম, এই মিডিল বাটামটাকে প্রেস করলে কাজ শুরু করবে। আপনারা দেখছেন মেজার হচ্ছে, আস্তে আস্তে আমার এই হাতের প্রেশার বাড়তে শুরু করেছে। এখানে টাইমিং আছে, সিস্টেম আছে, পালস আছে, ডায়ামিটার আছে, সমস্ত তার 3টে প্রেশার এটা দেখানো যায়। এরকম আস্তে আস্তে পটপট করে একটা আওয়াজ আসছে, শুরু হয়ে গেছে হাতে।
ভালো রকমই প্রেশার পড়ে গেছে, চলছে, এখনো মেজারমেন্ট হচ্ছে, এখনো চলছে, প্রসেসিং হচ্ছে। তবে একটা ব্যাপার হচ্ছে, মেজারমেন্ট করার সময় বেশি কথা বলা উচিত নয়, তো সেই জন্য আমি আস্তে আস্তে করে কথা বলছি। ধীরে ধীরে হচ্ছে। হ্যাঁ, মেজার হয়ে গেল। এবার আমরা রিডিংটা নিজেরাই দেখতে পারবেন এবং তিনি অ্যানাউন্সমেন্টও করে দিচ্ছে। এখানে বলছে 123/767, পালস হচ্ছে 71, হচ্ছে অ্যাজ পার হেলথ অর্গানাইজ হেলথ অনুযায়ী এটা হচ্ছে লো প্রেশার। আজকে আমার এই ট্রাস্ট ডক্টর ট্রাস্টে মেজারমেন্টে দেখা যাচ্ছে লো প্রেশার কত হলো 123/700, 123/67। ঠিক আছে, ওকে গো। এবার আমরা ইন্ডিয়া বেড টাটা IMG ব্লাড প্রেশার মনিটরটাকে সম্বন্ধে বলছি। প্রথমে আমি খুলছি, আপনারা দেখুন। এই দেখুন, এর একটা বক্স প্রোভাইড করেছে কোম্পানি। এর সেফটি রাখার জন্য একটা ব্যাগ টাটা কোম্পানি। এটা ম্যানুয়াল, একটা নোটও আছে, এরও ম্যানুয়াল দেওয়া আছে। এইবার দেখাচ্ছি আপনাকে, মেশিনটা দেখাচ্ছি। এরও কিন্তু একই 4টে পেন্সিল প্যাটার্ন, এরকম 4টে পেন্সিল প্যাটার্ন। এই পেন্সিল প্যাটার্নটাকে সিস্টেম আছে, এইভাবে ওপেন করতে হবে। ওপেন করার পর যেমন ঘড়ির সঙ্গে লাগা, ব্যাটারি লাগানো, টর্চ লাইট লাগানো হয়, সেই সিস্টেমে একই সিস্টেম আপনারা লাগাবেন। আমি রেডি হওয়ার জন্য রেডি। টাইমিং দিচ্ছে, দেখো 2:23 টাইমিং দেখাচ্ছে। টাইমটা সেট আপ আস্তে আস্তে, এখন মোটামুটি 22:05 বাজছে। এইবারে এর ব্যাপারে আরেকটা বলি, যেমন ডক্টর ট্রাস্টে অনলি ফর ব্যাটারি, কিন্তু ইন্ডিয়ান টেকনোলজি এমন একটা আবিষ্কার করলেন যে এখানে পেন্সিল ব্যাটারি 4টে। কোনো কারণে আপনার পেন্সিল ব্যাটারি শেষ হয়ে গেছে, দোকান বন্ধ, আপনাকে মেজারমেন্ট করতেই হবে। সেই জন্য টাটা কোম্পানি একটা সুবর্ণ সুযোগ নিয়ে এলো, এর একটা চার্জার সিস্টেম করে। এই যে চার্জার, যে কোনো মোবাইল চার্জার থেকে, যে কোনো মোবাইল চার্জার, এখানে একটা পয়েন্ট আছে, প্লাগ আছে, এখানে পুশ করে দেবেন। পুশ করে দিলে অটোমেটিক আবার ব্যাটারি ছাড়াই মেজারমেন্ট করা যাবে। এইটা একটা স্পেশালিস্ট, আলাদা সেপারেটেড একটা ব্যাপার। এই জন্য ইন্ডিয়ান টেকনোলজি অনেক এগিয়ে গেছে। যাই হোক, এবার আমি একটিকে মেজারমেন্ট করে দেখাচ্ছি কি মেজারমেন্ট এর আসে। একই সিস্টেম, কোনো পার্থক্য নেই। পৃথিবী যেখানে যাবেন সেখানে এই সিস্টেমই চলবে। এবার আমি ঠিক সেম জিনিস, তিনটে পয়েন্ট আছে, সেট, স্টার্ট অ্যান্ড স্টপ। এই স্টার্ট অ্যান্ড স্টপ, এখানে স্টার্ট একবার টিপলে স্টার্ট হবে, সেকেন্ড বার টিপলে স্টপ হবে। আমি এটাকে স্টার্ট করি, স্টার্ট হয়ে গেছে। অলরেডি রিডিং শুরু হয়ে গেছে। রিডিং চলছে। এর মেজারমেন্ট এলো 136/97, পালস রেট এলো
67। এইবার আগে আমার ডক্টর ট্রাস্টের এলো মেজারমেন্ট এলো 100। হ্যাঁ, যেমন ডক্টর ট্রাস্টের মেশিনে বলে ওখানে স্পিকার লাগানো আছে, বা আমি হাই প্রেশার লো প্রেশার কি তার মেজারমেন্ট, কত মেজারমেন্ট ওটা বক্সের মাধ্যমে ওরা সাউন্ডের মাধ্যমে বলে দিচ্ছে। কিন্তু এখানে এই একটা ব্যাপার আছে, এখানে বলে না। এর জন্য একটা চার্ট কোম্পানি একটা করে প্রোভাইড করেছে। এই চার্টে একদম ক্লিয়ার লেখা আছে যে কোনটা নরমাল, কোনটা হাই প্রেশার, কোনটা হাইপারটেনশন, কোনটা সেকেন্ড হাইপারটেনশন, কোনটা থার্ড হাইপারটেনশন, সমস্ত কিছু লেখা আছে। যে কেউ দেখে এটাকে বিচার করতে পারবে যে আমার রক্তচাপটা কেমন আছে। এখানে আমার কি আছে 136/97। এখানে কি হচ্ছে নরমাল হচ্ছে 120 থেকে 129, 80 থেকে 84 হচ্ছে নরমাল প্রেশার। কিন্তু ওখানে আমার নেই, আমার আছে 136, হচ্ছে 130 থেকে 139 থেকে 85 থেকে 89। এটা হচ্ছে হাই নরমাল, কিন্তু আমার হাই নরমাল নাই, নিচেটা আমার 97 আছে। তাই বলছে 140 থেকে 159 আর 90 থেকে 99 গ্রেড 1 হাইপারটেনশন। মানে 1 হাইপারটেনশন, হাইপারটেনশন তিনটে ভাগ করেছে, একটা 1, একটা 2, একটা 3। তা আমার এখন দেখা যাচ্ছে 136/97 গ্রেড 1 হাইপারটেনশন, যেহেতু 136/97। আপনাদের ক্লিয়ার? আপনারা বুঝতে পারলেন? এবার আমাকে বিচার করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। একটা হচ্ছে লো প্রেশার বলছে, একটা হচ্ছে হাইপারটেনশন 1-এ চলে যাচ্ছে। এবার আমি কনফিউজ। এই জন্যই আমি আমার অক্টোবরের 2 তারিখে ম্যাড্রাসে ডাক্তার দেখানোর কথা আছে অ্যাপোলোতে। সেই জন্য আমি দুটো সেটই নিয়ে যাচ্ছি ওখানে। ওখানকার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবু, কারণ আমাদের থেকে ওনারা আরো বেশি অভিজ্ঞতা, উনি আমাকে বিচার করে দেবে যে কোনটা কারেক্ট, টাটা কারেক্ট না ডক্টর ট্রাস্ট কারেক্ট। এটা বিচার করার ক্ষমতা একমাত্র ডাক্তার, যেটা আমার নেই। অতএব আমি আপনাদের এখানেই শেষ করছি যে ইন্ডিয়ান প্রোডাক্ট আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রোডাক্ট দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা। এবার একটু জলের ব্যাপারটা বলি। আমাদের শরীরে জলের প্রচন্ড প্রয়োজন, এবং আপনারা জানেন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, জলের অপর নাম। সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো বা অনুরোধ করছি যে প্রতিদিন এই এক গ্লাসের মিনিমাম 7 থেকে 8 গ্লাস জল আপনারা প্রতিদিন খাবেন। কখন খাবেন, কিভাবে খাবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এক কাজ করে প্রথম থেকে শুরু হবে কখন না, ঘুম থেকে উঠেই মুখ না ধুয়ে আপনি 1 গ্লাস জল খাবেন। এতে শরীর চরম উপকার হবে। আপনি 1 মাস খান, পরে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কতটা উপকার হচ্ছে। এবার সারাদিনে আপনি 8-9 যে যেমন পারবেন মিনিমাম 8 গ্লাস আপনাকে জল খেতে হবে। এটা হচ্ছে আমার 6 নম্বর গ্লাস জল। এখন আমি 2 নম্বর 2 গ্লাস এখনো খাবো। এই যে জলটা আমরা খাচ্ছি, এই জলটা খেয়ে নিলাম। হ্যাঁ, জল খাবেন সবসময় গ্লাসে করে এবং মুখ দিয়ে আস্তে আস্তে। কখনো জল তুলে এইভাবে খাবেন না। জল খাবেন কখনো দাঁড়িয়ে খাবেন না। জল সবসময় খাওয়ার চেষ্টা করবেন বসে বসে। ঠিক আছে? এইবার বলি আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা সকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সহজেই আপনারা আমার দেখতে পারেন এবং আপনাদের কাছে আমি সহজেই যেতে পারি। ওকে, নমস্কার। আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপতে যেন ভুলবেন না। বেল আইকনটি টিপলে আমি আরো আনন্দ পাবো যে আমাদের নেক্সট ভিডিও আপনারা ভালোবাসছেন এবং নেক্সট ভিডিও যাতে আপনাদের কাছে সরাসরি চলে যায়, যেটা প্রথম আপনারাই দেখতে পারেন, সেই সুযোগটা আপনার কাছে থাকছে। তাই আমার অনুরোধ আপনারা অতি অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবেন।